আসসালামু আলাইকুম। তো গেস্ট সার্ভিসের পরে আমরা রেস্টুরেন্ট সেগমেন্টটাতে চলে যাব। এখানে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন। এখানে আপনার মান্থলি ইনকাম, ফুড ক্যাটাগরি এবং টোটাল ফুড আইটেম এখানে দেখাচ্ছে। সো এখান থেকে আপনি ফুড আইটেমে ম্যানেজ ফুডসে গেলে ফুড আইটেম এখানে অ্যাড করতে পারবেন। ফুডের টাইপ, ক্যাটাগরি সব কিছু অ্যাড করতে পারবেন। তারপর টেবিল ম্যানেজ টেবিলে গেলে টেবিল সেট করতে পারবেন, কত নাম্বার অ্যান্ড অল দ্যাট। অ্যান্ড ক্রিয়েট অর্ডারে গেলে আপনি এখান থেকে অর্ডার ক্রিয়েট করতে পারবেন। সো প্রথমে আমরা চলে যাব ম্যানেজ ফুডস অপশনে। এটাতে ক্লিক করলে আমাদের কাছে এই ফর্মটা চলে আসছে। সো এখানে প্রথমে ক্যাটাগরি, মেনু টাইপ এবং তারপরে ফুড। তো প্রথমে আমি যদি ক্যাটাগরি অ্যাড করি, এখানে ক্রিয়েট ক্যাটাগরিতে ক্লিক করব। সো আমি এখানে দিব সাপোজ দেশি ফুড অর বেঙ্গলি ফুড, যেটাই দিই। আমি যদি দেশি ফুড দিই অ্যান্ড দেন এখানে আমি ডিসক্রিপশনে দিয়ে দিলাম ফুড, দিয়ে আমি ক্রিয়েট অপশনে ক্লিক করলে কিন্তু এটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে, দেখতেই পাচ্ছেন। এবং এখানে এডিট এবং ডিলিটের অপশন থাকবে। এরপরে আমরা চলে যাব আমাদের মেনু অপশনে। তো মেনু অপশনে গিয়ে আমি ক্রিয়েট মেনু টাইপ, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর কিন্তু আমি এখানে কি মেনু সিলেক্ট করতে যাচ্ছি সেটা। তো আমি যেহেতু বেঙ্গলি ফুড অ্যান্ড দেশি ফুডের ওই ক্যাটাগরিটা করেছি, তো ওইটার আন্ডারেই একটা মেনু সিলেক্ট করি। সেটা যদি আমি এখানে দেই সাপোজ ফিশ ফ্রাই। তো এখানে ডেসক্রিপশনে যে ফিশ ফ্রাই দিয়ে দিলাম। কোন টাইপের ফ্রাই সেটাও আপনি দিতে পারেন চাইলে। অ্যান্ড এখানে ইমেজও দিতে পারেন। আমি এই মুহূর্তে ইমেজ অ্যাড করছি না, আপনি চাইলে ইমেজ এখানে অ্যাড করতে পারবেন। দেন ক্রিয়েট অপশনে ক্লিক করলেই কিন্তু এটা ক্রিয়েট হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ফিশ ফ্রাই ক্রিয়েট হয়ে গেছে। এখন ফুডের নাম, যেহেতু আমি মেনু টাইপ সিলেক্ট করেছি, এখন ফুড আইটেমে এখানে অ্যাড করব আমি ফুড। দেখেন ফুড অ্যাড ফুডে ক্লিক করলে কিন্তু সাথে সাথে এরকম একটা ফর্ম চলে আসবে। তখন ক্যাটাগরি আমি সিলেক্ট করব দেশি ফুড, দেন মেনু টাইপ সিলেক্ট করলাম ফিশ ফ্রাই, দেন ফুডের নাম আমি সিলেক্ট করলাম সাপোজ রুই ফিশ ফ্রাই। দেন ইউনিট প্রাইস আমি দিলাম 250। কম্পোনেন্টস এখানে আর কি কি কম্পোনেন্টস দিয়ে আপনি রুই ফিশটা বানাবেন, এখানে আমি নোট করে রেখেছি যে রুই ফিশ, টারমারিক, সল্ট, ব্ল্যাক পেপার, রেড চিলি পাউডার, অয়েল, লেমন জুস, এগুলো। তো এটা বেসিক্যালি কি কি উপাদান দিয়ে তৈরি করছেন সেটা। এটা কম্পালসারি না, চাইলে আপনি এখানে দিতে পারেন। নোট এখানে আপনি একটু কোনো কিছু নোট রাখতে পারেন, যেমন আমি যদি বলি ডিপলি ফ্রাইড, এরকম লিখে দেব। তো এখান থেকেও আপনি ইমেজ সিলেক্ট করার অপশন পাচ্ছেন, এখানে চাইলে ইমেজ সিলেক্ট করতে পারবেন। দেন প্রোমো অফার, এখানে যদি আপনি কোনো অফার দিতে চান, যেমন ভ্যালেন্টাইন ডে অফার, ক্রিসমাস অফার, এরকম কোনো ডিসকাউন্ট অফার দিতে পারবেন। আমি এখানে কোনো অফার দিচ্ছি না, তাই এখানে আমি নানে ক্লিক করব। দেন ট্যাক্স, এখানে যদি কোনো ট্যাক্স অ্যাড হয়, ফুড ট্যাক্স আমি 15% দিয়ে দিলাম। সো এখানে ডেসক্রিপশনে আপনার যদি কিছু বলার থাকে সেটা আপনি লিখে দিতে পারেন। আমি ডেসক্রিপশনে খুব বেশি কিছু লিখব না। ওকে, সো জাস্ট এটার একটা লিখে দিলাম। সো দ্যাটস ইট। আপনি চাইলে ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারেন। যদি ভ্যারিয়েন্ট অ্যাড না করতে চান তাহলেও কোনো সমস্যা নেই। এখানে যদি আমি বলি যে ফ্রাই ডিপ ফ্রাইটার প্রাইস আমি যদি 250 রাখি, ভ্যাট অ্যামাউন্ট 5 অ্যাড। আর এখানে আমি চাইলে মোর ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারি, বাট এটা আমি এই মুহূর্তে আসলে ভ্যারিয়েন্ট অ্যাড করতে চাচ্ছি না, যে কারণে আমি এটা ডিলিট করে দিলাম। সো আপনি চাইলে ভ্যারিয়েন্ট অ্যাড করতে পারেন, অর্থাৎ একটা মানে আইটেমের বিভিন্ন ভ্যারিয়েন্ট থাকতে পারে, সেটা বিভিন্ন টাইপের। তো সেটা এখান থেকে অ্যাড করার অপশন রয়েছে, সেটা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন আমি ক্রিয়েট ফুড অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমার ফুডটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন রিফ্রেশ এখানে চলে আসছে, কোনো ডিসকাউন্ট নেই, প্রাইস এত, ভ্যাট এত এবং কম্পোনেন্টস এত। এখন এখান থেকে কিন্তু এডিট করার অপশনও রয়েছে। আমি স্লাইডার একটু অপাশন নিলে ডিলিট করার অপশনও রয়েছে, অর্থাৎ আপনি চাইলে এটা এডিটও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। সো এইটা বেসিক্যালি আমাদের ফুড আইটেম যে ক্যাটাগরি, মেনু টাইপ এবং ফুড আইটেম সেট করার অপশন। এরপরে চলে যাব টেবিলে। সো টেবিলের অপশনে গেলে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা ক্যাটাগরি সিলেক্ট করা আছে। তো আপনি চাইলে আরও টেবিল ক্রিয়েট করতে পারবেন। সো সেই ক্ষেত্রে যেটা করতে হবে ক্রিয়েট টেবিল অপশনে ক্লিক করব। ক্রিয়েট টেবিল, এখানে টেবিল নাম্বার যেহেতু 5 নাম্বার পর্যন্ত আছে, আমি যদি এখানে 6 দেই, 6 নাম্বার এবং সিট ক্যাপাসিটি দিলাম 4 দিয়ে আমি যদি ক্রিয়েট অপশনে ক্লিক করে দিই,
তাহলে কিন্তু আমার সুন্দরভাবে হচ্ছে ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে একটা কিন্তু কিউআর কোডও চলে আসছে। হ্যাঁ, সো আপনি চাইলে এটা কিউআর কোডটাও ডাউনলোড করে নিতে পারেন। অলরেডি আমার ওখানে ডাউনলোড হয়েও গিয়েছে। সো আমি যদি এখন ম্যানেজ টেবিলে যাই তাহলে দেখতে পারবেন এই যে আমার 6 নাম্বার টেবিল কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখানে সিট ক্যাপাসিটি দেওয়া আছে, এখানে ডাউনলোড কিউআর কোড দেওয়া আছে, কিউআর কোড ডাউনলোড করতে পারবেন। এই কিউআর কোডটা আপনিও ইউজ করতে পারবেন, আপনার যে রেস্টুরেন্টে যারা হচ্ছে গেস্ট আছে তারাও হচ্ছে কিউআর কোড স্ক্যান করে কিন্তু সেখান থেকে ফুড সিলেক্ট করতে পারবে। সো স্ট্যাটাস অ্যাক্টিভ রয়েছে, এখানে এডিট করার অপশন রয়েছে, ডিলিট করার অপশনও রয়েছে। এরপরে চলে যাব হচ্ছে ক্রিয়েট অর্ডারে। তো ক্রিয়েট অর্ডারে ক্লিক করলে আমাদের কাছে এরকম একটা ফর্ম চলে আসবে। সো এখান থেকে হচ্ছে আমি যদি ডাইন ইন দিই, ডাইন ইন করবে, ডাইন ইন করলে সেক্ষেত্রে হচ্ছে টেবিলের অপশনটা চলে আসে। যদি এইটা দিই তাহলে হচ্ছে যদি আমি টেকওয়ে বা রুম দিই তাহলে কিন্তু ডাইন ইনের অপশনে তখন টেবিলটা আসে না। তো আমি যদি ডাইন ইন দিই তাহলে তখন হচ্ছে আমার টেবিল নাম্বারটা সিলেক্ট করতে হবে। আর যদি আমি ডেলিভারি দিই তখন হচ্ছে ডেলিভারি চার্জ হচ্ছে এখানে মানে শো করবে। ঠিক আছে, সো দেখতেই পাচ্ছেন ডিফারেন্ট মানে আপনি কোনভাবে খেতে যাচ্ছেন সেইটার উপরে হচ্ছে এখানে কিন্তু এক একটা জিনিস রিলেটেড অপশনগুলো চলে আসছে। অর্থাৎ আপনি যদি রুমে দেন তাহলে কোনো অপশন আসবে না, রুমে সরাসরি চলে যাবে আপনার সার্ভিস। ডাইন ইন যদি দেন তাহলে সেক্ষেত্রে কোন টেবিল সেটা সিলেক্ট করতে পারছেন। আর যদি ডেলিভারি দেন সেটা অনলাইনে যদি ডেলিভারি বা হচ্ছে সেই ডেলিভারির ক্ষেত্রে এখানে ডেলিভারির চার্জ কিন্তু অ্যাড করার সুবিধা রয়েছে। সো আমি এখানে ডাইন ইন সিলেক্ট করব। এরপর হচ্ছে কাস্টমার টাইপ, অর্থাৎ সে কি হোটেলের কাস্টমার নাকি সে বাইরে থেকে অর্ডার করছে, যেহেতু এখানে অনলাইন ডেলিভারির অপশন রয়েছে এই সফটওয়্যারের মাধ্যমে। সো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি বাইরের কাস্টমারদেরকেও হচ্ছে ডেলিভারি করতে পারবেন। দ্যাটস ওয়াই এখানে কাস্টমার টাইপ দেওয়া। তো আমি এখানে হোটেল কাস্টমারই দিব, ওয়াক ইন কাস্টমার দিব না। তো এখন ডেট হচ্ছে, ডেট যদি আমি আজকে ডেট সিলেক্ট করি, দেন হচ্ছে টেবিল, টেবিল আমি হচ্ছে 6 নাম্বার টেবিল হচ্ছে চুজ করলাম। এরপর সিলেক্ট রুম নাম্বার, রুম নাম্বার দিলাম হচ্ছে 20014 অ্যান্ড ইমতিয়াজ আলীর নামটা অটোমেটিক্যালি চলে আসছে কারণ তার নামেই রুমটা বুক হয়েছে। এখন হচ্ছে আইটেম সিলেক্ট করব। আইটেম সিলেক্টের ক্ষেত্রে আইটেম সিলেক্টের অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলা চলে আসছে। সো আমি হচ্ছে ফ্রাইড চিকেনটা নিব অ্যান্ড হচ্ছে রুই ফিশ ফ্রাই। তো এখানে হচ্ছে কোয়ান্টিটি কিন্তু এখানেও বাড়াতে পারবেন। সো রুই ফিশ ফ্রাই যদি আমি 2টা দিই সো তাহলে কিন্তু আমার এখানে হচ্ছে প্রাইজিংটা ওভাবে চলে আসছে। এবার হচ্ছে আপনি কি এটা হোল্ড করতে চান, হোল্ডে রাখতে চান, নাকি হচ্ছে পেমেন্ট করে দিতে চান, নাকি ডিউ রাখতে চান, সেই অপশনটাও কিন্তু এখানে রয়েছে। আমি যদি এখানে পেমেন্ট অপশনে ক্লিক করি তাহলে দেখা যাবে অ্যাড পেমেন্ট। সো এখানে পেমেন্ট টাইপ যদি আমি বিকাশ দিই, ডিসকাউন্ট, কোনো ডিসকাউন্ট নেই। পেমেন্ট নোট যদি দিতে চান, সো এখানে হচ্ছে আমি যদি ক্রিয়েট করে দিই তাহলে কিন্তু সাকসেসফুলি অ্যাড হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু হোল্ড হয়ে নেই, এটা স্ট্যাটাস হচ্ছে পেইড। সো এইভাবে কিন্তু আমি অর্ডারগুলো ক্রিয়েট করতে পারবো এবং এটার কিন্তু আমি সরাসরি দেখতেও পারবো। এটার জন্য ক্লিক করি তাহলে এভাবে ইনভয়েসটা শো করবে। দেখতেই পাচ্ছেন এটা তার হচ্ছে ফুডের বিল এবং এটা যে পেইড সেই ইনভয়েসটা কিন্তু আপনি এখান থেকে প্রিন্ট করে নেওয়ার অপশন পাচ্ছেন। সো এইভাবে হচ্ছে আপনি অর্ডারগুলো ম্যানেজ এবং ক্রিয়েট করতে পারবেন ফুড অপশনে গিয়ে। দেন হচ্ছে রেস্টুরেন্টটা এভাবে পরিচালনা করতে পারবেন। সো প্রত্যেকটা অপশনে এভাবে সেট করে নিয়ে আপনি সহজেই কিন্তু আপনার হোটেলের রেস্টুরেন্ট, যদি একাধিক রেস্টুরেন্টও থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি এটা সহজেই ম্যানেজ করতে পারবেন। ধন্যবাদ।